ইউক্রেনের সেনাবাহিনীতে আসলে কি ঘটছে, কেন ইউক্রেনে যুদ্ধের মাঝে ভেঙে যাচ্ছে হাজারো সংসার? প্রায় 4 বছরের এই যুদ্ধে কি অবস্থায় আছে ইউক্রেনের সেনারা? এত চাপের মুখে কি রাশিয়ার বিরুদ্ধে লড়ে যেতে পারবে কিয়েভ? জানা গেছে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের ময়দান থেকে পিঠ দেখিয়ে শুধু 1 মাসেই পালিয়েছে ইউক্রেনের 21,000 সেনা। আশঙ্কাজনক হারে ইউক্রেনে বেড়েছে বিবাহ বিচ্ছেদ। কি করবেন এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি? রাশিয়ার বিরুদ্ধে প্রায় 4 বছরের যুদ্ধে ক্লান্ত ইউক্রেনের সেনারা, আর এই ক্লান্তিতে যোগ হয়েছে দীর্ঘদিন ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার মতো হতাশাগুলো। এমনকি যুদ্ধের ময়দানে লড়তে সামরিক সদস্য নিয়োগেও পড়েছে ভাটা। ইউক্রেনের নাগরিকরা সেনাবাহিনীতে যোগ দিতে আগ্রহ দেখাচ্ছে না বলে সম্প্রতি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে যে চলতি বছরের প্রথম 10 মাসেই ইউক্রেনের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া 1,62,500 জন ব্যক্তি অনুপস্থিত রয়েছেন, যাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা করেছে প্রতিষ্ঠানগুলো। এমনকি চলতি বছরের অক্টোবর মাসেই 21,000-এরও বেশি সেনা সামরিক বাহিনীর চাকরি ছেড়ে দিয়েছে, যা মাসিক সংখ্যায় এখন পর্যন্ত সর্বোচ্চ। সামাজিক হানাহানিও বেড়েছে ইউক্রেনে। এদিকে দীর্ঘদিন ধরে যুদ্ধের ময়দানে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে পারিবারিকভাবেও সংকটে পড়েছে ইউক্রেনের সেনারা। বিবাহ বিচ্ছেদ চরম হারে বেড়েছে দেশটিতে। ওপেন ডাটা বোর্ড নামে ইউক্রেনের একটি আইনি পরিষেবা ওয়েবসাইটের তথ্য বলছে 2024 সালে দেশটিতে 72,000 নারী ও পুরুষ একে অপরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, কিন্তু একই বছর বিবাহ বিচ্ছেদ হয়েছে 15,578টি। এমনকি মৃত্যুহারের চেয়ে জন্মহার কমেছে কয়েক গুণ বেশি। নারীদের প্রজনন হার নেমে এসেছে গড়ে 1টিতে।